এ নিয়ে আরো জানাতে বরিশাল এবং দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আলামিন। আলামিন, তৃতীয় দিনের মতো তো কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এতে করে ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরাও সেশন জটের মুখে পড়েছে। সেক্ষেত্রে সবশেষ অবস্থা সেখানে কি দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তৃতীয় দিনের মতো কিন্তু শিক্ষকদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি শুরু হয়েছে। আমি এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক যারা নেতৃবৃন্দ রয়েছেন, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারাই এখানে অবস্থান নিয়েছেন সকাল থেকে এবং তারা সকল কার্যক্রম থেকে কিন্তু বিরত রয়েছেন। গত 3 দিন যাবৎ কিন্তু এই অচল অবস্থা বিরাজ করছে। তারা কিন্তু ডিপার্টমেন্টে যাচ্ছেন না এবং ডিপার্টমেন্ট ছাড়া যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আসছেন, কিন্তু শিক্ষকরা যেহেতু ক্লাস বর্জন করেছে, পরীক্ষা বর্জন করেছে, সেক্ষেত্রে তারা চলে যাচ্ছেন, কিছুক্ষণ ক্যাম্পাসে ঘোরাফেরা করছেন এবং পরবর্তীতে চলে যাচ্ছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে শিক্ষকরা যে আন্দোলন শুরু করেছেন বা যে আন্দোলন চলছে, সেই আন্দোলন যদি চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের যে সেশন জটের যে একটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেশন জট, যেটি যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা পিছিয়ে পড়বেন। এছাড়া কিন্তু তারা পড়াশোনার দিক থেকেও কিন্তু পিছিয়ে পড়ছেন। ক্লাস হচ্ছে না, ক্লাস না হওয়ার কারণে কিন্তু তারা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন, এমন এটি জানিয়েছেন শিক্ষার্থীরা। এবং তারা যেটি বলছেন যে এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে তারা চরম ভোগান্তির মধ্যে পড়বেন। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে এবং কেন্দ্রীয়ভাবে যে দাবিগুলো উপস্থাপন করা হয়েছে, সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান যে কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি পালন করবেন। এর আগে কিন্তু পরীক্ষা বা ক্লাস এগুলো চালু থাকলেও কিন্তু চালু ছিল, কিন্তু পরবর্তীতে তারা এই গত 3 দিন যাবৎ, আজকে নিয়ে কিন্তু 3 দিন, সেই 3 দিনে কিন্তু তারা সকল কার্যক্রম বন্ধ রেখেছেন, যার ফলে কিন্তু এক প্রকার অচল অবস্থা বিরাজ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আলামিন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি দিনাজপুরে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ASM আলমগীর। আলমগীর, তৃতীয় দিনের মতো যে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন, তাদের এই দাবিতে কি প্রশাসনিকভাবে কোনো উদ্যোগের কথা চোখে পড়েছে কিনা? আসলে আপনি জানেন যে পেনশন স্কিম বাতিলের দাবিতে এই তৃতীয় দিনের মতো সারা দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ধর্মঘট করতেছে, শিক্ষকদের পাশাপাশি এখানে কর্মকারী যে ধর্মঘট করতেছে, সেই ধর্মঘটের আসলে বিশ্ববিদ্যালয়গুলো অচল হয়ে পড়েছে। এখানে ক্লাস পরীক্ষা সবকিছু বন্ধ রয়েছে, অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে। তো এটি আসলে শিক্ষকরা বলছেন, শিক্ষক নেতৃত্ব বলছেন যে এই দাবি থেকে সরকার যদি দাবি প্রত্যাহার না করে, প্রত্যাহার না করে, তাহলে কিন্তু তারা তাদের আন্দোলন কিন্তু থামাবে না, আন্দোলন কিন্তু চলমান থাকবে। কারণ এটি তাদের আত্মমর্যাদার যে দাবি, যার কারণে তারা এখান থেকে তারা পিছপা হওয়ার তাদের কোনো সুযোগ নেই। কারণ তারা মনে করতেছে যে এই দাবি থেকে তারা যদি পিছপা হয় তাহলে শিক্ষকতা পেশায় মেধাবীরা আসবে না, এবং মেধাবীরা যদি শিক্ষকতা পেশায় যদি না আসে তারা জাতি কিন্তু তারা মেধাশূন্য হয়ে পড়বে। আরেকটি বিষয়, আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু পেনশন কর্তৃপক্ষ একটি প্রেস রিলিজ দিয়েছে। সেই প্রেস রিলিজ কিন্তু শিক্ষক নেতৃবৃন্দ বলছে যে তারা এই প্রেস রিলিজকে প্রত্যাখ্যান করেছে, কারণ এই প্রেস রিলিজের মধ্যে আসার কোনো আলো নেই। আসলে আপনারা জানেন যে ইতিপূর্বে যে পেনশন স্কিম যেটা বিদ্যমান রয়েছে এবং যেটি প্রত্যয় স্কিম যেটি চালু করা হয়েছে, তার মধ্যে আসলে বিস্তর ফারাক। বিশেষ করে প্রত্যয় স্কিমে যেটি বলা হচ্ছে যে এখানে 30 বছর চাকরি করার পরে আসলে পেনশন সুবিধা পাবে, কিন্তু যদি কোনো শিক্ষক যদি 5 বছর বা 10 বছরের মধ্যে মারা যায় বা এখান থেকে যদি কোনো কারণে যদি পেনশন স্কিম বন্ধ হয়ে যায়, তখন তাহলে তাদের কি হবে সেই বিষয়ে স্পষ্টীকরণ করা নাই। আরেকটি বিষয়, শিক্ষক নেতৃবৃন্দ বলছে যে আসলে সরকারকে একটি কর্তৃপক্ষ কিন্তু সরকারের মুখোমুখি মুখোমুখি করিয়েছে, তারা কিন্তু আসলে সরকারকে মুখোমুখি হতে চায়নি। কারণ এত বড় একটি সিদ্ধান্ত নিল সরকার, কিন্তু এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মতো একটি বড় স্টক হোল্ডার, কিন্তু তাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা না করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তারা এটিকে একটু দূরবিচ্ছিন্ন মনে করতেছে এবং এটি সরকারের মুখোমুখি শিক্ষকদেরকে করে দেওয়া হয়েছে। এবং এতে করে স্মার্ট বাংলাদেশের যে বর্তমান সরকার যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে চেষ্টা করে যাচ্ছে, সেটি আসলে স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা আসলে যারা এই কাজটি করেছে তারা তাদেরকে সেইভাবে দেখতেছে। কারণ শিক্ষকরা বলতে চায় আমরা ক্লাসে থাকতে চাই, আমরা শিক্ষার্থীদেরকে আমরা লেখাপড়া করাতে চাই। আলমগীর, তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব। বরিশাল এবং দিনাজপুর থেকে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা।